দোয়া একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। জানেন, এই দোয়া যে কত জিনিসকে কবুল করাতে পারে, তা আপনি যদি করেন তাহলেই বুঝতে পারবেন। যেটা আমি বুঝতে পেরেছি আমার জীবন দিয়ে উপলব্ধি করে। আমার জীবনে এমন একটি দোয়া কবুল হয়েছে, যেটা আমি আমার চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি। জানেন, যাকে জীবনে ভালোবেসেছিলাম তাকে চেয়েছিলাম। আমি হারিয়ে গিয়েও তাকে ফিরে পেয়েছি। এটা শুধু দোয়ারই কুদরত। আমি মনে করি আমার ইচ্ছা আর আল্লাহর রহমত আর আমার দোয়ার শক্তির বদলতে সত্যিই আমি তাকে পেয়েছি, যেটা আমি কল্পনাও করি নাই। তো চলুন আজকে শোনাবো আমার দোয়া কবুলের গল্প। আমি সাবরিনা তামান্না। আমি অনার্স ফাইনাল ইয়ারে। আমি যখন ক্লাস 9 এ পড়ি, ওই সময় আমাদের বাসায় আমার বড় আপুর একটা ননদ আসে এসএসসি পরীক্ষা দিতে। তাদের শহরে তেমন কেউ ছিল না। আমরা যেহেতু আত্মীয়, আমাদের বাসায় উঠে। তো পরীক্ষা দিতে আসার সময় ওই আপুটা আবার বিবাহিত ছিল। তো ওনার সাথে একটা বন্ধু আসতো দেখা করতে, ওনার ওয়াইফের সাথে। ওই ফার্স্ট টাইম আসলে আমার জীবনে কোনো কাউকে ভালো লেগেছিল না, জানেন? আমি স্কুলে যেতাম আসতাম। তেমন কাউকে পছন্দ, ভালো লাগা, স্যারের ব্যাচে আসলে এগুলো থেকে সবসময় দূরেই থাকতাম। যদিও আমি দেখতে অসম্ভব সুন্দরী। জানেন, এক কথায় আমাকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দরী আমি দেখতে। যাই হোক, তারপর স্যারের ব্যাচে তো অনেকেই অনেক কিছু অফার করতো। আসলে আমি কখনোই এগুলোতে ছিলাম না। ভাবতাম যে না, আমি পড়ালেখাটাকে শেষ করি। তা যাই হোক, আমার বাসায় ওই ভাইয়ার ফ্রেন্ড, মানে আমার আপুর ননদের হাসব্যান্ড যখন ওই ফ্রেন্ডটার সাথে করে আসতো, তো তখন আমাদের বাসায় এসে অনেকক্ষণ থাকতো, ২-৩ ঘন্টা। ওনার তো যেহেতু ওয়াইফ আছে, পড়ালেখা করে, তো ওনার হাসব্যান্ডের সাথে ওনার বন্ধুটা আসতো। আসার পর কথা-মথা বলতো। তো আমি মাঝে-মধ্যে নাস্তা-টাস্তা নিয়ে যাইতাম। খুব একটা বেশি যেতাম না ওই রুমে। তারপর মাঝে-মধ্যে যাওয়া হয়ে যেত নাস্তা নিয়ে। ১-২ কথায় হয়তো কথা হয়ে গেছে আমাদের। তবে ছেলেটা ছিল অসম্ভব ভদ্র। নাম ছিল এনায়েত। যাই হোক, আমি ১ম দেখাতে আমার ভালো লেগে যায়। আর আশা করি তারও অনেক ভালো লেগেছিল, যেজন্যই প্রতিদিন তার ফ্রেন্ডের সাথে আমাদের বাসাতে আসতো। বলতো, "চল।" যাই হোক, এইভাবে ১-২ কথায় আসলে নাস্তা দেওয়ার ছলে কথা বলা হয়ে যেত। তারপর ৩ মাস ওই আপু আবার আমাদের বাসার এখানে থাকে। এই সূত্রে আসলে আরেকটু মানে ভালো কথাবার্তাটা হয়ে যায়। তারপর যখন আপু চলে যায়, চলে যাওয়ার পরে তো উনি তো আর আমাদের বাসায় আসতে পারে না। তখন আসলে কিভাবে কথা হবে, তখন উনি আমাদের বাসায় একদিন আসে। আসার পর আমার আম্মুকে বলে যে, "আমি উম তামান্নাকে খুব পছন্দ করি আন্টি। ও যেহেতু পড়ালেখা করছে, পড়ালেখাটা শেষ করুক। যেহেতু আমি বিজনেস করতেছি, আমি পরে বাসাতে বলে বিয়ে-শাদী করব, ওকে বিয়ে দিবেন না।" তো আমার মাও পছন্দ, যেহেতু উনি অনেক ভদ্র। আমাদের শহরেই বাড়ি। উনার মার্কেটে অনেকগুলো দোকান ছিল। উনিও আপনার ইয়ের উপরে ইঞ্জিনিয়ারিং করছে, চাকরি করত না। পড়ালেখায় শেষ করে বিজনেস করত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো যাই হোক, আমিও পছন্দ। তারপর উনি মাঝে মাঝে আমাদের বাসায় আসতো। আমি মাঝে মাঝে মার্কেটে গেলে ওনার দোকান থেকে কেনাকাটা করতাম। কিন্তু টাকা নিত না। যাই হোক, কেমনে টাকা নিবে? জুতার দোকান ছিল, থ্রি পিসের দোকান ছিল, বোরখার দোকান ছিল। অনেক কিছুই আসলে ওই সময় ফ্রি দিয়েছে, বোঝেনই তো। দেয়াটা স্বাভাবিক। গিফট হিসেবে অনেক কিছু, যদি নতুন একটা ড্রেস আসতো সেটা ফার্স্টে আমাকেই দিত। বলতো, "এটা তুমি পড়ো, কেমন লাগে দেখি।" কোনো একটা জুতা আসলে মানে আমার পায়ের মাপটা যেহেতু জানতো, সবকিছু এরকম। এরকম করতে আমার প্রায় সম্পর্কর ৫ বছর হয়ে যায়। আমি ইন্টার শেষ করি, অনার্স করি। এরপরে তখন তো আমি যেহেতু বড় হয়ে যাচ্ছি, আমার তো অনেক জায়গা থেকে বিয়ে-শাদী আসতেছে। তখন মা বলে যে, "এই না, ওর তো বিয়ে আসতেছে, তুমি তোমার ফ্যামিলিকে বলো বিয়ে-শাদী করার জন্য।" তখন বলে, "আন্টি এখনই তো আমি বলতে পারব না বাসায়, যেহেতু আমার বোন আছে ৪ টা। এদেরকে না বিয়ে দিয়ে তো আমি যেহেতু গার্জিয়ান বড়, আমি তো আমার বাবার কাছে এই কথা বলতেই পারব না। আপনারা আরেকটু মানে অপেক্ষা করেন, আমি কিছুদিনের মধ্যে আমার বোনগুলোর বিয়ে দিয়ে দেব।" তো আম্মু বলছে যে, "দেরি হয়ে যাচ্ছে, যেহেতু আমার মেয়ে তো বড় হয়ে গেছে, বয়স হয়ে যাইতেছে। আর অনেক বিয়ের কথা যেহেতু আমার আসতো। এক কথায় একটু সুন্দর হলে তাদের কিন্তু অনেক বিয়ে আসে, জানো?" ১-২ কথায় ওর সাথে আসলে আমার অনেক রাগারাগি হয়ে যায় যে, "তুমি যদি বিয়ে না করতে পারো তাহলে আমি অন্য কোথাও বিয়ে করব।" আসলে আমি একটু আবার জিদ্দি টাইপের ছিলাম।
কিন্তু সে আমাকে ভালোবাসতো প্রচণ্ড আকারের। আমিও তাকে ভালোবাসতাম প্রচণ্ড। কিন্তু তারপর ওই যে বলে না রাগা জেদ যেখানে শয়তান স্থাপন করে দেয়। তো তারপর আমি বলি যে, "ঠিক আছে আমি দেখি তোমাকে ছাড়া বিয়ে করতে পারি কিনা।" আমি লাস্ট পর্যায়ে বলি যে তাকে, "তুমি ১ মাসের মধ্যে যদি আমাকে বিয়ে না করতে পারো, আমি তোমার সাথে ব্রেকআপ করে আমি অন্য কোথাও বিয়ে করে ফেলবো।" তখন বলে, "তামান্না তুমি এটা কখনোই পারবা না। আমি জানি তুমি আমাকে অসম্ভব ভালোবাসো। আমাকে ছেড়ে তুমি কল্পনা কাকে করবা? কখনো কেউ তোমার কল্পনায় আসতে পারে না।" তারপর জানেন, আসলেই বলে না যে মানুষের জেদ অনেক কিছু আসলে ঘটিয়ে দেয়। তারপর তো আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই। ফোনে আর কথা বলি না। যদিও আমি অনেক কষ্ট পাই, তাকে তো আমি এক মুহূর্তের জন্য ভুলে যেতে পারি না। তারপরে আমি খুবই কান্নাকাটি করি। ওই সময় আমার একটা বিয়ে আসে, ছেলেটা দুবাই থাকে। তা আমি তখন বিয়ের আগের দিন তাকে বলি যে, "এরকম আমার বিয়ে আসতেছে। তুমি কি এখনো বলবা না তোমার বাড়িতে? নইলে কিন্তু আমি বিয়ে করে ফেলবো।" বলছে, "না, না তুমি বিয়ে করতেই পারবা না। আমি এখন বলতে পারব না বাসায়।" তারপরে জানেন ওই দুবাই প্রবাসী উনি আমাকে দেখতে আসে। আমি বলি, "দেখে যাক, দেখলে তার বিয়ে হয়ে যাচ্ছে না?" তারপর উনি আমাকে দেখা মাত্র উনার পছন্দ হয়ে যায়। তখন বলে যে, "আমার পছন্দ। আমি এই মুহূর্তে আংটি পরাতে চাচ্ছি। আপনারা কি বলছেন?" তো আমার আম্মু তো বলে যে, "এই না তো রাজি হচ্ছে না। তো কি আর করার?" তখন উনি কি করে আমাকে আম্মু সম্মতি দেয়, আংটি পরায় দেয়। আংটি পরিয়ে চলে যায়। যাওয়ার পরে ওনারা আমাদের বাসায় ফোন দিয়ে বলে যে, "কালকে আমরা বিয়ে করতে চাচ্ছি।" যেহেতু ওনার ছুটি নাই, মাত্র ৩ মাসের ছুটি। তো কি করতে চাচ্ছেন আপনারা? তখন আম্মু বলে যে, "আংটি পরায় দিছি, এনায়েত যখন করবে না ঠিক আছে।" আমিও তখন রাজি হয়ে গেছি। আমি তো বেশিই রাজি যেহেতু আমার জেদ ভিতরে কাজ করতেছে। তখন আমি বলি, "ঠিক আছে আমি রাজি বিয়েতে।" তারপরের দিন জানেন, আমার বোন রাত ২টা পর্যন্ত মেহেদি পড়ায় আর হাতে কান্না করে যে, "আপু তুমি কি করতেছো? মন থেকে করতেছো? এই জেদের বশে এটা করো না।" আমি বলি, "না, তুই মেহেদি পড়া। আমি স্বেচ্ছায় করতেছি। আমার কোনো দুঃখ নাই। আমি ওকে দেখাই দিতে চাই। ওকে ছাড়াও আমি বেঁচে থাকতে পারি।" আসলে আমি জানি অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু কেমন যেন একটা পাথরের মতো হয়ে গিয়েছিলাম আমি জানেন? তারপর তো ১২টার সময় বিয়ে আসলো। আমি একদম সেজে গুজে বধূ বেশে রেডি হয়ে গেছি জানেন? আমার ভিতরে মনে হচ্ছে কেমন যেন আমি একটা হয়ে গেছি জানেন? আতঙ্কও না। মানে কিরকম একটা রবটের মতো। মানে আমাকে যেটা করাচ্ছে আমি সেটাই করছি। আমাকে যেমনি বলছে সেমনি। আমার ভিতরে কোনো ফিলিংসটা কাজ করতেছে না। যে আমি কারো হয়ে যাচ্ছি, কেউ আমাকে পেয়ে যাবে। আমাকে দিন শেষে তার পাশে যেয়ে ঘুমাতে হবে, আজকে আমার কি হবে? এগুলো চিন্তা নাই। অন্য কি চিন্তা করতেছি আমি নিজেও জানি না। আজকে হয়তো আপনাদের সাথে বলছি গল্পটা। তারপর তো যাই হোক আমার বিয়ে হয়ে গেল। আমি চলে গেলাম। বিয়েটাও আমার হয়েছে আমার পাশেই। আমার বাসা থেকে ৳৫ ভাড়া নেয় যাইতে। যাই হোক বিয়ে হয়ে গেল, চলে গেলাম তাদের বাসায়। তো উনি শুনছে আমার বিয়ে হয়ে গেছে। উনি অনেক অসুস্থ হয়ে গেছে। উনাকে হসপিটালে ভর্তি করছে উনার আব্বু-আম্মুরা। তো বলছে, "তুই যাকে এতটা ভালোবাসতিস কেন আমাদের বলিস না? আমাদের মেয়েদের বিয়ে হয়নি তারপর তোকে বিয়ে দিয়ে দিতাম। এখন তুই সেই মেয়ের জন্য মরে যাচ্ছিস। তার তো বিয়ে হয়ে গেছে। এখন কি করা যাবে তাই?" এরকম উনি নাকি ৩ দিন হসপিটালে ছিল। এতটুকু শুনতে পেয়েছিলাম আমার ভাইয়ের মাধ্যমে। তারপর তো আমি আমার শ্বশুরবাড়িতে ২ দিন থাকি। থাকার পর আমাদের বাড়িতে ফিরনি করতে আসি। এসে আমার হাসব্যান্ড আসলে ওই সময় কিছুই জানতো না। তারপর যাই হোক আমার আমার হাসব্যান্ড যে কয়দিন ছিল আমি শ্বশুরবাড়িতেই থাকি। এখানে এসে এমন একটা আসতাম না। তারপরে উনি চলে যাওয়ার সময় উনার ইচ্ছে ছিল যাতে আমার একটা বাবু হয়। তো আসলে আমি কনসিভ করি নাই ওই সময়। কেন হয় নাই আমি জানি না। হয়তোবা আল্লাহ পাকের ইচ্ছা। তারপর উনি চলে যায়। চলে যাওয়ার পরে উনি যেই মাসে যাই সেই মাসেই উনাকে জানি না কে ফোন দিয়ে বলে আমার নাকি রিলেশন ছিল এরকম সবকিছু উনি জেনে যায়। তখন উনি আমাকে ফোন দিয়ে বলে যে, "আসলে এটা তামান্না সত্যি?" তখন আমি কি বলব? জেনে যত গিয়েছি আমি তখন বলি, "হ্যাঁ, এটা সত্যি।" তারপর তুমি আমাকে বলে যে, "তুমি এত বড় একটা ধোঁকা দিলে এইজন্য তুমি বাচ্চাটা নিতে চাওনি।" তখন আমি বলেছি, "না, সত্যি না। আমি তো বিয়ে করে ফেলেছি। আমি এখন তোমার হয়ে গেছি। বাচ্চাটা না হলে তো আমার দোষ নাই।" তা তুমি কেন চলে গেলে? তখন উনি বলে যে, "আমি তোমার সাথে ঘর করা সম্ভব না। কারণ তোমার মনের ভিতরে একজন, তোমার মন আমি পাবো না। তোমার শুধু শরীর পেয়ে আমার কোনো লাভ নাই। আমি তোমার মনে জায়গা চাই। তুমি তো মন আরেকজনকে দিয়ে ফেলেছো।" তখন আমি তাকে অনেক বোঝাই যে, "ঠিক আছে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি এরকম করেন না।" কিন্তু আসলে সে বুঝতে চায় না। তারপর আমার দেড় মোহরের টাকা দিয়ে সে আমাকে ডিভোর্স দিয়ে যায়। ডিভোর্সটা পাঠিয়ে দেয় ৩ মাসের মাথায়। তারপর আসলে জানেন আমি অনেক ভেঙে পড়ি। মানে আমি এত্ত পরিমাণ ভেঙে পড়ি বলার বাইরে। তখন আমার অনুশোচনাটা হয় যে আমি যে ভুল করেছিলাম না ওই রাগের বশে, তখন সেটা আমার মনে পড়ে যে আমার কাজটা করা ঠিক হয়নি। তখন আমি একটু করে বুঝতে পারি আর এনায়েতের জন্য তখন আমার বেশি কষ্ট হতে লাগে। মনে হয় যে এমতে তাকে আর হারিয়ে ফেললাম, আর কখনো পাবো না। তখন জানেন আমার জীবনটা একদম অন্যরকম একটা মন নাই। তখন থেকে আমি ৫ ওয়াক্ত নামাজ এমন করে পড়া শুরু করি বলার বাইরে। আমি তাহাজ্জুদ পড়ি আর তার জন্য দোয়া করি যে, "আল্লাহ
আমি জানি তাকে ভালোবাসি। যার সাথে বিয়ে হয়েছিল আমি তাকে বিন্দুমাত্র ভালোবাসতে পেরেছিলাম না। কিন্তু তাকে যে এতটা ভালোবেসেছি হয়তো জেদের বশে হারিয়ে ফেলেছি। তুমি পারো তাকে আমার জীবনে ফিরিয়ে দিতে। যাই হোক এরকম করে আমি দোয়া করতে, করতে প্রায় ১ বছর পর হঠাৎ তার সাথে আমার একদিন মার্কেটে দেখা হয়ে যায় সামনাসামনি। তখন আমিও ডিভোর্সের পরে বাসা থেকে বের হতাম না। আমি কিছুই করতাম না। চুপচাপ বাড়িতেই থাকতাম। আমার অনেক খারাপ লাগতো, কষ্ট লাগতো। তো দেখা হওয়ার পরে উনার সামনে আমি পড়ে যাই। তখন বলে, "তামান্না একটু দাঁড়াও, কথা আছে।" তখন আমি দাঁড়াই। দাঁড়ানোর পরে আমি বলি যে, "আপনি এটা করেছেন না?" আমি তখন বলি যে, আপনার সাথে রিলেশন ছিল এটা আপনি আমার এক্স হাসব্যান্ডকে বলেছিলেন। এজন্য আমার ডিভোর্স হয়ে গেছে। তখন বলে, "না বিশ্বাস করো আমি এটা চাইনি। তোমার সংসার নষ্ট হোক, তোমার লাইফ থেকে চলে গেছি। তুমি আছো আমার মনে। কিন্তু তোমার সংসার নষ্ট হোক এটা আমি কখনো চাইনি। কিন্তু হয়তো এটা আল্লাহ পাকের ইচ্ছা। তুমি আমাকে কেন দোষারোপ করছো? এখনো তো তোমাকেই ভালোবাসি।" তারপরে আমি তাকে বলি যে, "এখন তো আর কোনো কিছু সম্ভব নয়।" তখন বলে, "কেন? তুমি যেমন ছিলে আমার কাছে সেমনই আছো। আমি ওটাকে কিছু মনেই করি না। যে কেউ তোমাকে পেয়েছে, কেউ কিছু হয়েছে তোমার সাথে। আমি এটাকে কিচ্ছু মনে করি না। তুমি ভুলে যাও, আমরা আবার আগের মতো ইয়ে করি।" তারপর যাই হোক তার কাছ থেকেই আমি আবার সম্মতিটা পাই। তারপরে আবার আস্তে, আস্তে তার সাথে কথা বলা শুরু হয়। এরকম করে বেশ আমাদের আরো ২ বছর যায়। যাওয়ার পর আমরা নিজেরাই বিয়ে করে ফেলি। আমরা কোর্টে যেয়ে নিজেরা বিয়ে করে এটা গোপন করে রাখি। তার ৬ মাস পরে ওরা ফ্যামিলিতে জানাই। জানানোর পরে তখন আমাদের একটু হালকা পাতলা অনুষ্ঠান করে মেনে নেয়। তাহলে চিন্তা করুন, দেখুন যাকে আমি চেয়েছিলাম বিয়ের আগে পেলাম না। অথচ আমি খুঁত হয়ে গিয়ে তাকে পেয়ে গেলাম। এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা শুধু সেই তাহাজ্জুদের দোয়ার ৫ ওয়াক্ত নামাজে যার জন্য দোয়া করেছিলাম আল্লাহ কবুল করেছে। এইজন্যই তো যে আল্লাহ পারে না কি বলেন তো? যে দেখুন আল্লাহ তাকে আমাকে দিয়ে দিয়েছে। আজ আমার ২ টা বাচ্চা। জানেন? আলহামদুলিল্লাহ আমি তাকে নিয়ে এতটাই সুখী বলার বাইরে। কারণ এনায়েত আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তার ফ্যামিলিও আমাকে যে ডিভোর্স হয়েছে, আমার যে ৩ মাস একটা ঘর সংসার করে এসেছি, কোনোদিন তাদের জবানি এই কথাটা আমি শুনি নাই। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি জানেন। এইজন্য আজকে গল্পটা শেয়ার করেছি। যারা আমার দোয়া কবুলের গল্পের ভিডিওগুলো শুনে থাকেন, আসলে আপনাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। জানানোর ভাষাটা নয়। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা শুনেছেন, কথাগুলো লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিবেন। যারা কাছে ও দূর থেকে আমার গল্পের ভিডিওটা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে জানানো গল্পগুলো শোনেন দোয়া কবুলের, আপনাদের জন্য অনেক, অনেক ভালোবাসা ও দোয়া। আশা করি আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে আসতে পেরেছি। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখে যাবেন, সুন্দর কমেন্ট করে যাবেন, আমিও তাদের পরিবারে যাব। অবশ্যই তাদের খোঁজখবর নিব। যেহেতু এই YouTube প্ল্যাটফর্ম আমরা সবাই সবার বন্ধু। এখানে হাত ধরে চললে হয়তো আমরা এগিয়ে যেতে পারি, সাফল্যের মুখ দেখতে পারি। যারা আমাকে আজকে এতদূর এনেছেন, যারা ভালোবেসে সাপোর্ট করেছেন, আশা করি তাদের ভালোবাসাটা বাকি জীবনটাও পাওয়ার প্রত্যাশা রাখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। লাইক দিতে ভুলে গিয়ে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আসলে আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা জাগায়। এই পথ চলাটাই আপনাদের ভালোবাসা দিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।